হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো রবিবার আর সকাল সকাল প্রথমেই চলে এলাম বাজার করতে। আর যেমনটা আগেও বলেছি এবং সবার ক্ষেত্রেই সেম, রবিবার মানেই কিন্তু সারা সপ্তাহের বাজারের একটা টেনশন থাকেই, কারণ বাকি জিনিস টুকটাক তো হয়েই যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে ডুগ্গুর স্কুল আর মায়ের জন্য যেগুলো দরকার সেগুলো একদম পুরো উইকের জন্য তোলা না থাকলে খুব মুশকিল হয়। নতুন বছরে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটার ব্যাপারে বলেছি বাট কিন্তু দেখায়নি তোমাদের কখনো। সেটা হচ্ছে যে ফেস প্যাক বাড়িতে বানানো। এটা হচ্ছে কাঁচা হলুদ কুচি করে নেওয়া হলো, আর তার সাথে যেমনটা বলেছি আমার ঘরে সবসময় মোটামুটি নিম পাতা শুকিয়ে রাখা থাকে, তো সেটাই এখানে দেওয়া হচ্ছে। একটু ভালো করে জলে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই দুটো একসাথে বাটা হবে, তারপর বেটে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো প্যাকটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে লাস্টে মানে যেহেতু নিম পাতাটা শুকনো না, তো একটুখানি দই দিয়ে বাটা হয়েছে। এবার এর মধ্যে হালকা একটুখানি বেসন দেবো, বেসন দিয়ে জিনিসটা একদম মাখা মাখা হয়ে যাবে, তো সেটা লাগিয়ে ফেলবো। এই যে আমার দুপাশে দুটো প্যাক রেডি। এটা হলো মুখের জন্য আর এটা হলো পায়ের জন্য। এটা তোমার যেমনটা বললাম এর মধ্যে আর একটুখানি বেসন দিয়ে ব্যাপারটাকে পুরো করে নিলাম, গুলে নিয়েছি। দেখো একদম ঠিক পেস্ট হয়ে গেছে। এটা এখন মুখে লাগাবো। আর এটা হচ্ছে পায়ের মানে বলতে পারো পেডিকিউরের কাজ দেয়। এই এখন শীতকালে এত পা হাত পা টানে, এটা মানে পায়ে দিয়ে খানিকক্ষণ তারপরে চান করতে গেলে একদম নরম হয়ে যায়, কারণ এটার মধ্যে রয়েছে ময়দা, বেসন আর দই, ব্যাস আর কিচ্ছু না। ইভেন এটা তোমরা মুখেও ইউজ করতে পারো, বাট আজকে আমি এটা পায়ের জন্য বানালাম। চলো লেগে পড়ি আর কি। এই যে প্যাকটা লাগিয়ে নিয়েছি। এখন একটু শুকানোর পর যদি মনে হয় কোথাও কোথাও এর ফাঁকা রয়ে গেছে আরেকবার দেওয়া যাবে, বাট আপাতত এটা ঠিক আছে। লাঞ্চের পরে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম রাতের জন্যে। আর এটা তোমার ওই দই, পেঁয়াজ ঘষে, আদা রসুন পেস্ট আর অল্প হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল দিয়ে মেখে রাখা। আজকে লাঞ্চে একটু বেশ কাতলা কষা কষা খাওয়া হয়েছে, মানে কাতলা কালিয়া আর কি। আর তার সাথে বিটরুট বাটা, তো দারুণ জমাটিয়া ব্যাপারটা ছিল। আর তারপর একটু রেস্ট নিলাম, বাট বেশিক্ষণ না। সাথে রাতের জন্য চিকেনগুলো সব ম্যারিনেট করে রাখলাম দুপুরেই। আর বিকেলবেলা গেছিলাম জিমে, আর তারপর এসে রান্নাটা শুরু করেছিলাম রাতে। তারপর ডুগ্গুর স্কুলের কিছু কাজ এসে গেছে, তো সেজন্য আবার বেরিয়ে পড়লাম, গিয়ে তারপর রান্নায় ঢুকবো। তো আপাতত আগে কটা প্রিন্ট আউট নিতে হবে। চলো, অভিজিৎ আসছে পেছনে, ওর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই জন্য ও গল্প করছে। ওর পাটা আগের থেকে বেটার আছে, জন্য তিনি একবার দুবার মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছে। বাজার তো মোস্টলি আমাদের হোম ডেলিভারিই থাকে, বাট মাঝে মধ্যে এই টুকটাক কয়েকটা জিনিস দেখে শুনে নিতে বেশ ভালোই লাগে। তবে সবসময় আমরা চেষ্টা করি ভারী জিনিস সব কিছুই হোম ডেলিভারি নিতে, আর বাকি টুকটাক এগুলো তো যখনই বেরোই তখনই নিতেই থাকি। ট্রাই করতে এসছো? এগ চাউমিন ট্রাই করতে এসেছিলাম, চিকেন চাউমিন ট্রাই করতে এসেছিলাম। চিকেন নেই, এগ চাউমিন খেতে টেস্ট করে দেখা যায়। ফার্স্ট টাইম নিচ্ছি, বাড়ির সামনেই দিয়েছিল। আমাদের সামনের এই বাঙালি দোকানে এখন চাউমিন রোল সব বানাচ্ছে। আজকে একটু চাউমিন ট্রাই করব। কাল থেকে আবার স্কুল, তো সেই টেনশনে আমি চলে এলাম ঘরে। অভিজিৎ নিয়ে আসছে,
আমি আর ওয়েট করলাম না, শুধু মার জন্য একটা সিঙ্গারা নিয়ে চলে এলাম, কারণ আমি ডুগু আমরা আবার সিঙ্গারাটা খাই না সেরকম। যাই হোক, দেখা যাক। এখন অভিজিৎকে বললাম, অভিজিতের আবার একটু খেলতে যাবে না, বাট বন্ধুদের সাথে যাওয়ার কথা। তো আমি বললাম যদি দেরি হয়ে যায় ওখান থেকে খেয়ে চলে যেতে, কারণ ওদের অনেকগুলো অর্ডার আছে আগে, তাই দেরি হচ্ছে। আর হচ্ছে এখন গিয়ে চিকেন পরোটা সব বানাতে হবে। আর যতই হোক ডুগুকে তাড়াতাড়ি না শোয়ালে হবে না, কারণ ম্যাক্স টু ম্যাক্স লেট হলো 10টার মধ্যে আমি চেষ্টা করি ওকে শোয়ানোর। 9টা হলে তো ভালোই হয়, 9টাটাই চলে মোস্টলি, বাট আজকে মনে হয় 9টা হবে না, দেখা যাক। এসেই ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো এখানে কুচিগুলো সমস্ত রেডি করা। এবার এটা সর্ষের তেলের মধ্যে দেব, দিয়ে হালকা নেড়ে তুলে নেব। এটার আলাদা পেস্ট বানাবো, সেই জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচিটা আগে তোমার এই যে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি সর্ষের তেলে। ওগুলো ভেজে তুলে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি, পরে পেস্ট করব একটু ঠান্ডা হলে। আমি ততক্ষণ এপাশে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কাও দিয়েছি আজকে, মানে এই প্রিপারেশনটায়। আর তার সাথে এই যে ম্যারিনেট করা চিকেন এগুলো সব দিয়ে দিলাম একে একে। এটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ রেখে দেবো। আর ও পাশে এই যে দেখো পেস্টটাও করে নিলাম। এই যে এবার এটাকে বেশ ভালো করে কষাতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। বেশ ভালো করে না কষালে ভালো লাগবে না। আসলে অনেকক্ষণ ধরে না, অল্প আছে মাংসটাকে ভালো করে না কষালে টেস্টও যেমন ভালো আসে না, তেমন রঙটাও কিন্তু আসে না। একবার পুরো কষানোর পরে মিক্সির বাটি আর ম্যারিনেট করেছিলাম যেই বাটিটাতে, সেই বাটিটার যে মশলা লেগেছিল সেগুলো জল দিয়ে একটুখানি এখানে জল দিলাম, মানে সেই জলটাই ঢেলে দিলাম। এছাড়া খুব বেশি জল দেব না, কারণ একদম অল্প আঁচেই কষাচ্ছি। আর চিকেন যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো সেই কারণে এমনিতেই নরম, আর তাছাড়া চিকেনের সেদ্ধ হতেও সেরকম টাইম লাগে না। চিকেন তো রেডি, গ্যাসটা বন্ধ করে ওপর দিয়ে এবার একটু ক্রিম দিয়ে দিলাম। চিকেনটা তো হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে আবার চলে এলাম পরোটা বানাতে। আর ওদিকে আরেকজন পড়াশোনা করছে, ওর কালকেও এক্সাম আছে। চলো আমি পরোটা বানাই, তারপর খাওয়া দাওয়া সব হয়ে যাবে, মোটামুটি সব টাইমেই চলছে। ওই তো ফিরছে, পরোটা বানাতে শুরু করে দিই। চিকেনটা যেহেতু একদম কষা কষা হয়েছে, তাই পরোটাটা আজকে একটুই লাচ্ছা পরোটার মতন করে বানাচ্ছি, ভালোই লাগবে খেতে। আর চিকেনে বলতে ভুলে গেলাম, মশলা কিন্তু সেইভাবে কিছু দিইনি, অল্প একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, কিন্তু খুবই সামান্য। তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে এমনি লঙ্কা গুঁড়ো চাইলে একটু দিতে পারো, ডিপেন্ড করছে। আমি খুব বেশি ঝাল করছি না, তার কারণ হচ্ছে লাস্টে একটু ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলাটা একটু বেশি দিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, তো সেই কারণে লঙ্কা গুঁড়ো বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। তো এই যে আমরা বসে গেছি এখানে, একেবারে গরম গরম মাংস পরোটা সব নিয়ে, আর কে দেখে। অসাধারণ অসাধারণ। আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম পরোটা, থ্যাংক ইউ ফর দিস। বাট চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে। তো বলতে হবে না, টেস্ট করে বুঝে গেছি, অসাধারণ। ঠিক আছে চলো এনজয়, আর ডিস্টার্ব করে লাভ নেই। সাথে একটু যে পেঁয়াজ লঙ্কাও রয়েছে। সোমবার সকাল, ঠান্ডায় জমে যাচ্ছি, দেখাচ্ছে তো 14, কিন্তু প্রচণ্ড হাওয়া, আর ব্যালকনি দিয়ে ওপাশে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে। ঠান্ডা লাগছে, এনার লাগছে মানে ঠান্ডা লাগছে। যাই হোক চলো,
এই যে দেখো সব কুয়াশায় ঢেকে আছে একেবারে। এদিকটা তাও একটু বেটার, বাট ওদিকটা পুরো। তাও এখন একটু ইয়ে লাগছে, যখন ঘুম থেকে উঠেছিলাম আমি আর ডুগু তখন এগুলোও পুরো ঢেকেছিল। এই যে সকাল সকাল একদম ফ্রেশ সবজি এসে গেছে আমাদের। অনেকদিন ধরে এই গাজরগুলো খুঁজছিলাম, দারুণ লাগে খেতে। আর এই পাশে এখন ডুগুর ফেভারিট ঢ্যাঁড়স। আমাদের বাড়িতে কিছু থাকুক চাই নাই থাকুক, ঢ্যাঁড়স থাকতেই হবে। মানে ডুগুকে মানে বোধহয় মাংসের পাশে যদি ঢ্যাঁড়স দেওয়া হয় ও আগে ঢ্যাঁড়স খাবে। ও ঢ্যাঁড়স খেতে এত ভালোবাসে, জানি না কেন। এই পরশু দিনকেই মনে হয় আর কি মেরে তখন আমি আর অভিজিৎ জিজ্ঞেস করছিলাম, ও এসে পরশু না শুক্রবার মনে হয় স্কুল থেকে এসে বলছে রুটি ঢ্যাঁড়স ভাজা খাবে এরকম। তো আমরা আর কি মেরে বলছি তুই সবসময় এত দুদিন অন্তর অন্তরই ওর ঢ্যাঁড়স লাগে। তা তখন আমরা বলছি যে তা তোকে যদি এখন চিকেন দেওয়া হয় ঢ্যাঁড়স হয় কোনটা খাবি? বলছে কি জানি, আমি তো মনে হয় ঢ্যাঁড়সই খাবো। ঢ্যাঁড়স ভাজা খেতে, ইভেন তোমার ঢ্যাঁড়সের যে পাতলা ঝোলটা হয় ওটা খেতেও ভীষণ ভালোবাসে। আর ওটা ইনফ্যাক্ট তোমার পম্পা খুব ভালো বানায়, টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে করে, ওটা খেতেও ভীষণ ভালোবাসে। মানে ঢ্যাঁড়সের যা হোক না কেন ও খেয়ে নেয়। এই যে একজন এসছে শপিং করতে, কালকে আমাদের ফিল্ড ট্রিপ আছে, কাইন্ড অফ পার্টি টাইম। এটা নিচ্ছি। তো ওদিকে সব হয়ে গেল কেনাকাটি। আর বেশ খানিকটা অ্যাকচুয়ালি বাসে করে যায়, তো এই টুকটাক একটু বন্ধুরা মিলে বাসে খাওয়ার জন্যও নেয়। আর ইন জেনারেল তো ডেইলি স্কুল বাসে ওদের খাওয়া একদমই অ্যালাউ থাকে না, আর ডিস্টেন্সটাও বেশি থাকে। তার সাথে তোমার কালকে অনেক দিন পর ডুগুকে একটু পাস্তা বানিয়ে দেবো, তাই না? এখন যাচ্ছি একটু বোনলেস চিকেন নিতে। এখন যা অবস্থা আছে না, এত চাপ চারিদিক থেকে। এবার ফ্রেশ জুস কোনটা নিচ্ছিস? লেমন জুস। তখন যেটা বলছিলাম, আজকাল এত চাপ যাচ্ছে না, মানে একটা কাজ করতে গেলে আরেকটা অফ দিতে হচ্ছে এরকম অবস্থা। আজকে যেমন ওরকে সময় দিতে হবে বলে আজ আর জিম টিম যায়নি, সন্ধ্যে থেকেই বাজার হাট এইসবই চলছে। যাই হোক, আর যখন মানে ভেবেইছিলাম যে অফ দেবো জিম, তো রাত্রিবেলা আজকে একটু বেগুন পোড়া নয়, জাস্ট একটু মাখা মতন করবো। আর হচ্ছে দেখি কী কী করা যায়, মানে ওই আর কি ফ্রি থাকলেই মনে হয় একটু রান্নাবান্না করি। তা আগে ওকে সেট করে দিই সব, তারপরে বাকি সব হবে। ওই তো আজকে থেকে একটু বেটার ফিল করছে, মানে পায়ের পেনটা একদমই বলতে গেলে নেই। দেখা যাক এখন কীরকম কী থাকে। বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে প্রথমেই বেগুন আর টমেটোটা সেদ্ধ বসিয়ে দিলাম। গোটা দিয়েছি টমেটো, আর বেগুনটা যেহেতু বড় ছিল কেটে দিয়েছি। আর এপাশে একটু ওই কালি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, তার সাথে একটু চালটাও আর কি ধুয়ে এখানে রেডি রেখেছি, একটু ঝরুক, তারপরে ওটারও খিচুড়িটা বসাবো। এই যে দেখো এখানে টমেটোটা গোটা দিয়ে দিয়েছিলাম, তো টমেটোটা আগেই হয়ে গেছে, এটা তুলে নিই। আর বেগুনটা আর একটু হোক, তারপরে তুলবো। এবার বেগুনটা আগে সেরে ফেলি। তো এখানে কড়াইতে তোমার একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম সর্ষের তেলে, পেঁয়াজ আর দিলাম না, তার সাথে একটু গোটা রসুনও ফেলে দিয়েছি। আর সাথে এই যে সেদ্ধ করে রাখা বেগুনটা ছাড়িয়ে নিয়েছিলাম খোসা, তো সেটাও দিয়ে দিলাম, আর টমেটোটাও খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মানে এখানেই নেড়ে চেড়ে একেবারে এই যে দেখো সুন্দর একেবারে মিশে গেছে আর কি বেসিক্যালি। আর এতে কিন্তু আর আদা কুচি দিইনি, জাস্ট অনলি রসুন কুচি দিলাম। আর যেমনটা বললাম গোটা রসুনও অল্প দিয়েছি, মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে।
আর এটা একেবারে ভালো রকমের মিশে গেলে পরিমাণ মতো নুন টুন তো দেবই, আর সাথে ওপর দিয়ে একটু ধনেপাতা আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর তোমরা যদি ব্যাপারটাকে আরও মানে রেলিশ করে খেতে চাও, ওপর দিয়ে সর্ষের তেল দিতে পারো কাঁচা, বাট আমি আর দিচ্ছি না। আর এপাশে চলো এবার খিচুড়িটা বসাই। এখানে প্রেশার কুকারের মধ্যে ঘি নিয়েছি ফার্স্টে, মানে ঘিটা গরম করে তার মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওই যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না একদমই, জাস্ট পরিমাণ মতন জল দেব আর নুন দেব, ব্যাস। আর ঘিয়ের মধ্যে অলরেডি সব নেড়ে নিচ্ছি, তো চাইলে এটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন প্রেশার কুকার খোলা হবে তখন একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিতে পারো। তো এই যে দেখো, এই হলো আজকে আমাদের মিল, রুটি, বেগুন মাখা আর সাথে কালি ডালের খিচড়ি।